সময় জানি খুবই বাজে একশো টাকা নিল আর কি একশো দিতে দিব সেদিন কিন্তু শুধুমাত্র এই লেক থেকে গ্যাস বেরোয়নি, বরং লেকের ভিতরে 25 মিটার উঁচু একটা সুনামিও তৈরি হয়েছিল, যেটা লেকের চারপাশে। কয়টা কপি করতে একটা দুইটা বাবা না আরে বিয়ে সুন্দর করে তো বাস্তা হবে চলা নাই আছড়ে পড়ে। আর এই গ্যাসের পরিমাণ এতটাই বেশি ছিল যে লেক থেকে প্রায় 25 কিলোমিটার দূর পর্যন্ত এই গ্যাস ছড়িয়ে পড়েছিল, আর এর পরিণতি হয়েছিল মর্মান্তিক। লেক নিউজের কাছাকাছি থাকা দুটো গ্রামে মাত্র 4 জন মানুষ বেঁচেছিল। আর এর কারণ ছিল তারা অপেক্ষাকৃত কিছুটা উঁচু জায়গায় ছিল। গ্রামের সব মানুষ কিন্তু সঙ্গে সঙ্গে মারা যায়নি, বেশ কয়েকজন অজ্ঞান হয়ে পড়েছিল। 24 থেকে 36 ঘন্টা পর্যন্ত তারা অচেতন ছিল। আর এই মানুষগুলো যখন চোখ খুলে তারা দেখতে পায় তাদের পুরো পরিবার, তাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাই। যারা বেঁচে ছিল তাদের অনেকের শরীরে পার্মানেন্ট ড্যামেজ, স্কিন ডিজিজ এবং ফুসফুসের সমস্যা, প্যারালাইসিস হয়ে গিয়েছিল। এই এক রাতে প্রায় 1746 জন মারা যায়। এমনকি ওই গ্রামের প্রায় 3,500 গবাদি পশু মারা গিয়েছে। ওই মৃতদেহগুলোর উপরে একটাও মাছি বা পোকামাকড় ছিল, কারণ ওই এলাকার প্রত্যেকটা জীবন্ত প্রাণী মারা গিয়েছে। আর অন্যদিকে লেক আয়োসের জল লালচে বাদামি বর্ণের হয়ে গিয়েছে। আর এই ঘটনার পর সিগারসনের ফ্যামিলিতে আর কেউ আজ পর্যন্ত বলতে পারে। দেশের নামি দামি বিজ্ঞানীরা ক্যামেরুনে ছুটে আসে। তারা বুঝতে পারে যে লেক নায়োস এবং লেক মানাও এই দুটোই একই ধরনের ভৌগোলিক ঘটনার সাথে। আর এই ভয়াবহ ঘটনার নাম দেওয়া হয় লিম্বিক ইরাপশন।
কিন্তু বিজ্ঞানীরা এই লেকে টেস্ট করে দেখতে পারে এত বড় বিস্ফোরণ হওয়ার পরে এখন ওই লেকের নিচে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড জমে রয়েছে। মানে এই লেকটা আবার যে কোনো দিন যে কোনো সময় হাজার হাজার মানুষকে মেরে ফেলতে পারে। তাই বিজ্ঞানীরা এই লেকের তলদেশ থেকে কার্বন ডাইঅক্সাইডকে বের করার জন্য বেশ কিছু অভিনব পদ্ধতি হাতে নেয়। কয়েকজন আইডিয়া দেয় লেকের ভেতরে চূড়া পাথর ফেলে দিতে, কিন্তু তাতে সমস্যা ছিল চূড়া পাথর বেশ ব্যয়বহুল এবং এই লেকের আকার বেশ বড়। আবার কেউ লেকের ভেতরে বোমা ফেলে গ্যাসটাকে নষ্ট করে দেওয়ার কথা বলে। কিন্তু শেষমেশ একটা সিম্পল আর সেফ সমাধান খুঁজে পাওয়া গেছে। সেটা হলো লেকের পরিবেশে ছোট ছোট পাইপ বসিয়ে গ্যাস বাইরে বের করে দেওয়া। কিন্তু এখানেও একটা ছোট্ট সমস্যা রয়েছে। লেকের ভেতরে উপরে জায়গা দ্রবীভূত কার্বন ডাইঅক্সাইড জমে রয়েছে। তার মধ্যে যে ছোট্ট স্তর থাকে সেই স্তরটা কিন্তু পাতলা। আর এই যে পাইপ বসানো বা কোনো ধরনের এক্সপেরিমেন্ট করার সময় যে কোনো মুহূর্তে এই ছোট্ট লেয়ারে ডিসরাপশন হতে পারে এবং হঠাৎ করেই আবার নিচে থাকা দ্রবীভূত কার্বন ডাইঅক্সাইড মিশ্রিত জল উপরের দিকে চলে আসতে পারে। আপনারা বলতে পারেন লেক নায়াস এবং লেক মানাউ একটা পিকিং টাইম বম ছিল। এমন একটা টাইম বম যেটা ডিফিউজ করা হয়ে গেছে। আপনাদের বলে দিই 2001 সাল থেকে বিজ্ঞানীরা এই লেক নায়াসের নিচ থেকে কার্বন ডাইঅক্সাইড বের করার কাজ শুরু করেছে। 2009 সালে প্রথমবার লেক মানাউ সেফ ঘোষণা করা হয়। মানে এই লেকের আশেপাশে লোকজন সেফলি বসবাস করতে পারে। আর লেক নায়াসের নিচে এত পরিমাণ কার্বন ডাইঅক্সাইড জমেছিল যে এটাকে সেফ ঘোষণা করতে 2019 সাল পর্যন্ত সময় লাগে। এই দুটো লেকের ঘটনা ঘটার পর অনেকেই ভেবেছিলেন যে এই ধরনের বিপদ কেবল এর আর হয়তো শুধুমাত্র ক্যামেরুনে ওই দুটো লেকেই এটা হওয়া সম্ভব ছিল। কিন্তু প্রকৃতিকে বোঝা একটু সহজ নয়। আপনাদেরকে বলে দিই এই লেকের দুভাগে ভাগ হয়ে যাচ্ছে। এখানে দুটো টেকটনিক প্লেট ধীরে ধীরে একে অপর দিকে দূরে সরে যাচ্ছে। আর যে অংশ থেকে আফ্রিকা মহাদেশ দুভাগ হয়ে যাচ্ছে ঠিক সেখানেই রয়েছে একটা লেক যার নাম লেক কিভু। এই লেকটা রয়েছে রুয়ান্ডা এবং কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রের ঠিক মাঝখানে। এই লেকের একদিকে রয়েছে এমো শহর আর অন্যদিকে রয়েছে বুকাভু শহর এবং লেকের ঠিক মাঝখান থেকে চলে গেছে দুটি দেশের সীমানা। এই লেকটা দেখতে শান্ত, সুন্দর এবং নিরিবিলি, ঠিক যেন ছবির মতো। নীল জল, চারিদিকে পাহাড়ে ঘেরা, লেকে নৌকা চলছে, মানুষ মাছ ধরছে। বলতে পারেন এই এলাকার পুরো ইকোসিস্টেমটা এই লেকের উপর নির্ভর করে। কিন্তু এই লেক দেখতে যতটা না সুন্দর তার থেকেও অনেক বেশি ভয়ানক। এটা শুধুমাত্র আফ্রিকা নয়, পুরো পৃথিবীর সব থেকে বিপজ্জনক। বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী এই লেক